সিলেটের পাইকারি ও খুচরা বাজারে সবজির দামে ব্যাপক ব্যবধান লক্ষ্য করা গেছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি সবজির দাম 20 থেকে 25 টাকা বেশি। এতে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের আকাশ পাতাল পার্থক্য। পাইকারি বাজারে কিছুটা কম দামে পাওয়া গেলেও খুচরা বাজারে প্রতি কেজি সবজি 20 থেকে 25 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, লোকাল বাজারের খুচরা বিক্রেতারা পাইকারি বাজার থেকে কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রি করছেন ক্রেতাদের কাছে। এতে ভোক্তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এই বছর আপনার সব মাল নিয়ন্ত্রণেই আছে, সবজি এত দাম নাই। আবার আপনার মাসখানে গেলে শীতকালীন সময় আইব, লোকাল সবজি আইব, তখন সবজি অ্যাভেলেবেল কম দাম থাকবে। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা বাজার না আসার কারণে বাজারে সবজির দাম একটু বেশি। মাঝখানে যে বৃষ্টি গেছে, বৃষ্টির কারণে যে যারা গাছ চারা রয়েছে আবার বৃষ্টিতে ডলিয়ে গেছে। দাম বাড়ার কারণে সবজি বর্তমানে কম, বৃষ্টির কারণে সবজি কিছু হইছে না, এই কারণে শর্ট পড়ে গেছে। ক্রেতারা অভিযোগ করেছেন, পাইকারি বাজার থেকে কম দামে কিনেও খুচরা বিক্রেতারা অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন। এজন্য নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন তারা। পাইকারি রেটে 5 কেজি করে কিনতে হয়, তো ওনারা সেখান থেকে 5 কেজি রেটেই কিনে আনেন। 20 টাকা থেকে 40 টাকা ধরে, যেটা 20 টাকা যেটা কিনেন এখানে এসে হয়ে যায় 50 থেকে 60 টাকা। শশা লইছি 60 টাকা, পুঁই শাক লইলাম 40 টাকা। তা মানুষে খাইব কি? আমি মনে করি বাজার মনিটরিং করলে বাজারের সবজির দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সিলেটের পাইকারি ও খুচরা সবজির দামের এই অযৌক্তিক পার্থক্য সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়াচ্ছে। খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মুনাফার প্রবণতা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণের প্রশাসনের তদারকি বৃদ্ধি এবং সঠিক মূল্য নির্ধারণ নিশ্চিত করা জরুরি, যাতে ক্রেতারা ন্যায্য মূল্যে সবজি ক্রয় করতে পারেন। শরীফ আজাদ প্রীতম, ৭১। সিলেটের সবজি বাজারে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, জানাবেন যে ছুটির দিনে সবজির বাজার দর কেমন দেখছেন এবং বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে? কাজরি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছে সিলেটের সুবাহানীঘাট, সর্ববৃহৎ যে সবজির বাজার, পাইকারি সবজির বাজার, এখানে আমি অবস্থান করছি। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি নিয়ে আসা হয় এখানে, এবং এই জায়গা থেকে সিলেটের বিভিন্ন উপজেলা এবং নগরীর ভিতরে সবজি বিক্রি করা হয়। কিন্তু পাইকারি এবং খুচরা মার্কেটে যে সবজির দামটা চোখে পড়ার মতো দাম, অনেক ব্যবধান। প্রত্যেকটা সবজির প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা করে দামের ব্যবধান দেখা যাচ্ছে। আমরা পাইকারি বিক্রেতা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে, তারপরও বাজার দামটা স্থিতিশীল আছে। কিন্তু যারা এখান থেকে খুচরা নিয়ে যান তারা বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গায়, যেমন আম্বরখানা, রিকাবি বাজার সহ বিভিন্ন যে খুচরা বাজার আছে, সেখানে তারা অনেকটা দাম বাড়িয়ে বিক্রি করেন, যেটা অযৌক্তিক। তারা বলেছে যে তাদের কাছে যেমন লাউ, লুবি, করলা যেগুলো আছে সেখান থেকে তারা ক্রয় করে 20 থেকে 25 টাকা দামে বিক্রি করছেন। তারা বলে যে তা অযৌক্তিক। এবং আমরা যারা খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, তারা বলেছেন যে তারা দাম পাইকারি বাজার থেকে তারা বেশি দামে ক্রয় করছেন। কাজেই আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমার পিছনে যে সবজিগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো সবজি সিলেটের নয়, এগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে এবং এই সবজিগুলা ভ্যান গাড়ি করে নগরী বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। আমরা ক্রেতাদের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বাজার অবশ্যই মনিটরিং করা দরকার, কারণ পাইকারি এবং খুচরা বাজারের যে দামের যে ব্যবধান তা আসলে অনেকটা অযৌক্তিক। 20 থেকে 25 টাকা করে, যেমন যে লাউটি 40 টাকা করে পাইকারি বাজারে ক্রয় করা হয় সেটাকে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। তারা বলেছেন যে ক্রেতারা বলেছেন যে অবশ্যই বাজারকে মনিটরিং করা দরকার, এবং এই যে বাজার অস্থিতিশীল যেটা ক্রেতাদের জন্য অনেকটা অসহনীয়। এই ছিল আমার সিলেটের থেকে পাইকারি বাজার থেকে সর্বশেষ তথ্য। দিদার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেটের সবজি বাজারে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।